নলেজ ড্রাইভেন সেমিনার, যে আমরা এই পার্টিকুলার নলেজটাকে স্টুডেন্টের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই সোসাইটিগুলো ডেভেলপ করেছি। ডেভেলপ সোসাইটিটা হয়েছে বেশি দিন হয় নাই, ভালো কিছু আউটপুট আমাদের এখান থেকে আসতেছে আলহামদুলিল্লাহ। আমাদের ডেভেলপ সোসাইটি কাজ করে ইন্ডাস্ট্রির সাথে মানুষকে কানেক্ট করার জন্য। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে স্টুডেন্টরা যাতে ভার্সিটিতে থাকতে ইন্ডাস্ট্রির জন্য নিজেকে রেডি করতে পারে। এন্টারপ্রেনারশিপ নিয়ে আমরা কাজ করতেছি। একটা কোশ্চেন আসছিল আমরা ডেভেলপার সোসাইটি, কিন্তু আমরা মনে হয় ইসলামিক বেশি আয়োজন করি। আসলে মূল কারণটা হচ্ছে আমরা ইসলামিক ভ্যালুসটাকে ধারণ করার চেষ্টা করি। দ্রুত পরিবর্তনশীল এই টেকনোলজির যুগে আমরা যখন ক্যারিয়ার গড়ার প্রতিযোগিতাতে নেমেছি, তখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উপার্জনের উৎসটি কতটুকু হালাল ও বিশুদ্ধ সেই বিষয়টি যাচাই করা। আমাদের লক্ষ্য হওয়া উচিত একজন দক্ষ ডেভেলপার হওয়ার পাশাপাশি একজন দায়িত্বশীল মুসলিম হওয়া। প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু আমাদের হিসাব দেওয়া লাগবে, কারণ দেখা যাচ্ছে সবাই জাস্ট কাজ করে যাচ্ছে। এখন কাজটা হালাল হলো নাকি হারাম হলো, ইনকামটা হালাল হলো নাকি হারাম হলো, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা চিন্তাই করি না। একজনকে শুধুমাত্র ভালো ডেভেলপার হওয়ার থেকেও একজন ভালো মানুষ বা সে যেটা করতেছে এটা কোনো হারাম হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসটা কিন্তু আসলে দরকার। যখন এই টেকনোলজি অনেক বেশি স্প্রেড হয়েছে, অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, এর সাথে আবার কিছু এটার মিসইউজও আগের থেকে অনেক বেশি বেড়েছে। টেকনোলজি নিয়ে কাজ করা হালাল না হারাম। এখন যে ওয়ারগুলো চলছে, সেই ওয়ারগুলো কি ফিজিক্যাল ওয়ার কতটুকু, টেকনোলজিক্যাল ওয়ার কতটুকু বলেন? টেকনোলজি ছেড়ে দেওয়ার কোনো মানে কথাই আসে না, বরঞ্চ টেকনোলজি ছেড়ে দেওয়া মানে নিজের ডেথ নিয়ে আসা। তাহলে মুসলিম রাষ্ট্র বলেন, একজন মুসলিম হিসেবে নিজের শক্তি বলেন, আপনার এমন ভাবে নিজেকে ইকুইপ করতে হবে যেন আমি মুসলিম উম্মাহকে কি করতে পারি, শক্তিশালী করতে পারি। এবং সেটার মধ্যে অবশ্যই বর্তমানে টেকনোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িন, হালাল সুস্পষ্ট। 2 নাম্বার, ইন্নাল হারামা বাইয়িন, নিশ্চয়ই হারামও সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, এই দুইটা জিনিসের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলা মুশতাবিহাত, ব্যর্থবোধক, অস্পষ্ট, যেটাতে ক্লিয়ারলি হালাল এবং হারাম আইডেন্টিফাই করা যাচ্ছে না, গ্রে এরিয়াস।